Hello everyone, Assalamu alaikum. It's me Arif. How are you? How are you all doing today? Long time no see because I was busy. I'm sorry. I'm so sorry, okay, for that. And welcome to today's English lesson. I hope you all are fine. I'm fine too by the mercy of Allah. And welcome to today's English lesson. Last few classes, I was talking about verb plus adverb. Have you practiced the lesson? You'll practice the lessons, okay? And today, আজকে আমি আপনাদেরকে শেয়ার করব, দেখাবো একটা নতুন স্টুডেন্ট যখন আসে আমার কাছে অথবা আমাদের কাছে আসে তখন আমরা কীভাবে ওদের সাথে কথোপকথনগুলো করি, ঠিক আছে? শুরুটা কিভাবে করি খুব খেয়াল করবেন। বাচ্চা জিজ্ঞেস করি আমরা, হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার? তুমি এখানে কেন এসেছো? আনসারটা থাকে কি, আই হ্যাভ কাম হিয়ার টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমি এখানে ইংরেজি ভাষা শিখতে এসেছি। তখন ওদেরকে আমরা বুঝাই, তুমি যখন ইংরেজি ভাষা শিখতে এসেছো, ইউ আর নট অ্যালাউড টু স্পিক বাংলা। তুমি বাংলা বলার তোমার অনুমতি নাই। যে কথা তুমি বাংলা বলবা এটা ইনস্ট্যান্টলি তোমাকে ইংলিশ করে দেওয়া হবে, তুমি এটা ইংলিশে বলবা, ঠিক আছে? তাহলে আমি নাও আই উইল স্টার্ট দ্য ক্লাস, ওকে? নাও বিগিন দ্য ক্লাস, ওকে? লেটস বিগিন। চলো শুরু করি। যখন একটা বয় আসলো, দরজায় আসলো একটা বয়, একটা লোক আসলো অথবা ওই স্টুডেন্ট আসলো, তখন দরজায় যখন আসে তখন এটা ইংলিশ হচ্ছে দ্য বয় হ্যাজ কাম অ্যাট দ্য ডোর। ছেলেটি দরজায় এসেছে। হোয়াট ইজ দ্য ইংলিশ? দ্য বয় হ্যাজ কাম অ্যাট দ্য ডোর। ছেলেটি দরজায় এসেছে, দ্য বয় হ্যাজ কাম অ্যাট দ্য ডোর, ঠিক আছে? যেহেতু দরজায় এসেছে এখন আমার থেকে অনুমতি নিবে, রাইট? অনুমতি নেওয়ার সময় এই কোয়েশ্চেনটা বলবে, আমি কি ভিতরে আসতে পারি? আমরা এখানে ইংলিশটা বলবো, মে আই গেট ইন? আমি কি ভিতরে আসতে পারি? মে আই গেট ইন? আমি কি ভিতরে আসতে পারি? মে আই গেট ইন? ইউ অল উইল প্র্যাকটিস উইথ মি, ওকে? আই এম টেলিং বাংলা অ্যান্ড ইংলিশ বোথ। ইউ অল উইল প্র্যাকটিস, ইউ অল উইল টেল অলসো উইথ মি, ওকে? ওকে, তা আমি কি ভিতরে আসতে পারি? হোয়াট ইজ দ্য ইংলিশ? মে আই গেট ইন? তখন আমি বললাম কি, ইয়েস গেট ইন, ভিতরে আসো, ওকে? যেহেতু ভিতরে আসবে, জুতাটা অ্যালাউ না, জুতা খুলে ফেলতে হবে, তাহলে আমরা বলবো পুট অফ ইউর শুজ। জুতা খুলে ফেলো। হোয়াট ইজ দ্য ইংলিশ? পুট অফ ইউর শুজ। জুতা খুলে ফেলো, পুট অফ ইউর শুজ। ওর সাথে কিন্তু আমার কথোপকথন শুরু হয়ে গেল। আর আমাদের হচ্ছে কি, আমরা বাঙালি, আমরা বাংলা বেসড ইংলিশ করাবো। বাংলা যেটা বলতে যাবো ওটাকে আমরা ট্রান্সলেট করে ফেলবো কি ইংলিশে, ওকে? ওটাকে আমরা পরিবর্তন করে ফেলবো ইংলিশে, উইল চেঞ্জ ইনটু ইংলিশ, বাংলাটাকেই। তো জুতা খুলে ফেলো, পুট অফ ইউর শুজ। জুতা খুলে ফেলো, হোয়াট ইজ দ্য ইংলিশ? পুট অফ ইউর শুজ। জুতা খুলে ফেলো, পুট অফ ইউর শুজ। টেক ইট ইন ইউর হ্যান্ড। ইট মানে জুতাটা, ইহা তোমার হাতে নাও, মানে জুতাটা হাতে নিয়ে নাও। টেক ইট ইন ইউর হ্যান্ড। জুতা তোমার হাতে নিয়ে নাও, টেক ইট ইন ইউর হ্যান্ড, ক্লিয়ার? অ্যান্ড এবং কিপ দ্য শুজ অন দি র্যাক, এবং জুতাটা র্যাকের উপরে রাখো। অ্যান্ড কিপ দ্য শুজ অন দি র্যাক, অন দ্য র্যাক, ওকে? এবং জুতাটা কই রাখো? র্যাকের উপর রাখো। আবারও বলছি, ফলো মি ওয়ান মোর টাইম। আমি কি ভিতরে আসতে পারি? মে আই গেট ইন? আমি কি ভিতরে আসতে পারি? মে আই গেট ইন, অনুমতি নিল। এখন জুতা খুলবে, পুট অফ ইউর শুজ। জুতা খুলে ফেলো, পুট অফ ইউর শুজ। জুতা খুলে ফেলো, পুট অফ ইউর শুজ। টেক ইট ইন ইউর হ্যান্ড, জুতাটা হাতে নিয়ে নাও। অ্যান্ড কিপ দ্য শুজ অন দ্য র্যাক, এবং জুতাটা র্যাকের উপর রাখো। হয়ে গেল, ও ভিতরে ঢুকে গেল। এখন আমাকে বললো, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন, হাউ আর ইউ স্যার? আসসালামু আলাইকুম, গুড আফটারনুন, হাউ আর ইউ স্যার? আসসালামু আলাইকুম, গুড আফটারনুন, হাউ আর ইউ স্যার? এক একটা কোয়েশ্চেন আনসার আমরা কি করি, বাংলা ইংলিশ বারবার বলে
প্র্যাকটিস করাই দিই। কারণ ও তো বাংলা বুঝে ইংলিশ বলছে, রাইট? বাংলা যেটা বলতেছে ওটাকে ইংলিশ করছে, বুঝতেছে, ঠিক আছে? তাহলে আসসালামু আলাইকুম, গুড আফটারনুন, হাউ আর ইউ স্যার? আসসালামু আলাইকুম, গুড আফটারনুন, হাউ আর ইউ স্যার? আনসারটা দিল ওয়ালাইকুম আসসালাম, আই এম ফাইন, অ্যান্ড ইউ? ওয়ালাইকুম আসসালাম, আই এম ফাইন, অ্যান্ড ইউ? আমি ভালো আছি, এবং তুমি? ও বললো ফাইন, ভালো আছি, ফাইন। ওকে, সো নাইস টু সি ইউ, তোমাকে দেখে খুব ভালো লাগলো। হোয়াট ইজ দ্য ইংলিশ? সো নাইস টু সি ইউ, তোমাকে দেখে খুব ভালো লাগলো। সো নাইস টু সি ইউ, তোমাকে দেখে খুব ভালো লাগলো। সো নাইস টু সি ইউ। পর আমি আবার বললাম সো নাইস টু সি ইউ টু, তোমাকে দেখেও খুব ভালো লাগলো। সো নাইস টু সি ইউ টু, তোমাকে দেখেও খুব ভালো লাগলো। সো নাইস টু সি ইউ টু। ওকে, ও ভিতরে আসার পরে এখন আমি ওকে জিজ্ঞেস করছি তোমাকে কে নিয়ে এসেছে। এটা কোশ্চেনটা কীভাবে জিজ্ঞেস করবে ও? হু হ্যাজ ব্রট ইউ? ব্রিং প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম ব্রট, অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম অলসো ব্রট। খুব খেয়াল করেন, তোমাকে কে নিয়ে এসেছে? হু হ্যাজ ব্রট ইউ, তোমাকে কে নিয়ে এসেছে? হোয়াট ইজ দ্য ইংলিশ? হু হ্যাজ ব্রট ইউ, তোমাকে কে নিয়ে এসেছে? হু হ্যাজ ব্রট ইউ। ও আনসার দিল এভাবে, মাই মাদার হ্যাজ ব্রট মি। মাই মাদার হ্যাজ ব্রট মি, আমাকে আমার মা নিয়ে এসেছে। মাই মাদার হ্যাজ ব্রট মি, আমাকে আমার মা নিয়ে এসেছে। মাই মাদার হ্যাজ ব্রট মি, আমাকে আমার মা নিয়ে এসেছে। মাই মাদার হ্যাজ ব্রট মি। এই কোশ্চেনগুলো বারবার জিজ্ঞেস করা হয়, আজকে কালকে আসবেই জিজ্ঞেস করা হবে। তো প্র্যাকটিস করে 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 কি বুঝে ফেলে, বাংলা বেসড ইংলিশ করছেও, বাংলা বুঝে বুঝে ইংলিশটা বলছেও। মাই মাদার হ্যাজ ব্রট মি। ওকে, নেক্সট কোশ্চেন, তুমি কীভাবে এসেছো? হাউ হ্যাভ ইউ কাম? তুমি কীভাবে এসেছো? হাউ হ্যাভ ইউ কাম? তুমি কীভাবে এসেছো? হাউ হ্যাভ ইউ কাম? আমি হেঁটে এসেছি বলতেছে, হ্যাঁ। আই হ্যাভ কাম অন ফুট, আমি হেঁটে এসেছি। আই হ্যাভ কাম অন ফুট, আমি হেঁটে এসেছি। আই হ্যাভ কাম অন ফুট, আমি হেঁটে এসেছি। আই হ্যাভ কাম অন ফুট। বাংলা বেসড ইংলিশ বারবার বলবো, বারবার এক একটা শব্দ, এক একটা কোয়েশ্চেন আনসার, বাংলা ইংলিশ বারবার রিপিটেডলি। ওকে, আই মেক ইউ প্র্যাকটিস। ওকে, লুক নেক্সট ওয়ান, লুক। এখন ওকে জিজ্ঞেস করলাম তোমার মা কোথায়? হোয়ার ইজ ইউর মাদার? তোমার মা কোথায়? হোয়ার ইজ ইউর মাদার? তোমার মা কোথায়? হোয়াট ইজ দ্য ইংলিশ? কোয়েশ্চেন কীভাবে জিজ্ঞেস করা হবে? হোয়ার ইজ ইউর মাদার? ও বললো কি, মাই মাদার হ্যাজ গন আওয়ে। মাই মাদার হ্যাজ গন আওয়ে, মাই মাদার হ্যাজ গন আওয়ে, আমার মা চলে গিয়েছে। হোয়াই ইজ ইউর মাদার? মাই মাদার হ্যাজ গন আওয়ে। আওয়ে, ওকে, মাই মাদার হ্যাজ গান আওয়ে, আমার মা চলে গিয়েছে। মাই মাদার হ্যাজ গান আওয়ে। ওকে, এবার জিজ্ঞেস করলাম ওকে তোমাকে কে নিতে আসবে, মানে ক্লাস করবে, ক্লাসের পরে কে নিতে আসবে? তখন এটা আমি জিজ্ঞেস করলাম, হু উইল কাম টু টেক ইউ? হু উইল কাম টু টেক ইউ, তোমাকে কে নিতে আসবে? হু উইল কাম টু টেক ইউ, তোমাকে কে নিতে আসবে? হু উইল কাম টু টেক ইউ, তোমাকে কে নিতে আসবে? হু উইল কাম টু টেক ইউ। ও আনসার দিল কি, মাই মাদার উইল কাম। মাই মাদার উইল কাম টু টেক মি। মাই মাদার উইল কাম টু টেক মি, আমাকে আমার মা নিতে আসবে। মাই মাদার উইল কাম টু টেক মি, আমাকে আমার মা নিতে আসবে। মাই মাদার উইল কাম টু টেক মি, আমাকে আমার মা নিতে আসবে। হ্যাভ ইউ আন্ডারস্টুড? হ্যাভ ইউ গট ইট? আর ইউ প্র্যাকটিসিং উইথ মি? আর ইউ উইথ মি? ইউ উইল প্র্যাকটিস উইথ মি, ইউ উইল টেল রিপিটেডলি, বাংলা ইংলিশ বোথ ইউ উইল টেল উইথ মি। ওকে, দ্য নেক্সট ওয়ান, লুক। ভিতরে আসলো, এখনো বসতে যাবে, হ্যাঁ বসবে। এটা কীভাবে বলবে? মে আই হ্যাভ আ সিট? আমি কি বসতে পারি? মে আই হ্যাভ আ সিট? মে আই হ্যাভ আ সিট, আমি কি বসতে পারি? মে আই হ্যাভ আ সিট, আমি কি বসতে পারি? মে আই হ্যাভ আ সিট। ওকে, পানি পান করবে, তখন কি বলবে? মে আই ড্রিঙ্ক ওয়াটার? মে আই ড্রিঙ্ক ওয়াটার, আমি কি পানি পান করতে পারি? মে আই ড্রিঙ্ক ওয়াটার, আমি কি পানি পান করতে পারি? মে আই ড্রিঙ্ক ওয়াটার, আমি কি পানি পান করতে পারি? মে আই ড্রিঙ্ক ওয়াটার। নেক্সট ওয়ান, লুক। মে আই গো টু দ্য ওয়াশরুম? ওয়াশরুমে যাবে, তখন কী বলবে? মে আই গো টু দ্য ওয়াশরুম, আমি কি ওয়াশরুমে যেতে পারি? মে আই গো টু দ্য ওয়াশরুম, আমি কি ওয়াশরুমে যেতে পারি? মে আই গো টু দ্য ওয়াশরুম। ওকে, নেক্সট ওয়ান, লুক। মে আই হ্যাভ দ্য ডেট অফ টুডে?
আমি কি আজকে তারিখ জানতে পারি? তারিখ লিখবে, এটা ইংলিশ জিজ্ঞেস করবে এইভাবে, আমি কি আজকে তারিখ জানতে পারি? মে আই হ্যাভ দ্য ডেট অফ টুডে, মে আই হ্যাভ দ্য ডেট অফ টুডে, মে আই হ্যাভ দ্য ডেট অফ টুডে, মে আই হ্যাভ দ্য ডেট অফ টুডে। আমি কি আজকে তারিখ জানতে পারি? লুক এট দ্য নেক্সট সেন্টেন্স। ওকে যখন লেখাচ্ছি আসো যাও খাও, স্লয়েটার একটা শব্দ বললাম, স্লয়েটার ভার্ব, হ্যাঁ, এখন ওই স্পেলিংটা জানছে না, তখন আমাকে এভাবে জিজ্ঞেস করতে হবে যখন স্পেলিং জানতে যাবে, মে আই হ্যাভ দ্য স্পেলিং অফ দ্য ওয়ার্ড, মে আই হ্যাভ দ্য স্পেলিং অফ দ্য ওয়ার্ড। আমি কি শব্দটির বানান জানতে পারি? মে আই হ্যাভ দ্য স্পেলিং অফ দ্য ওয়ার্ড। আমি কি শব্দটির বানান জানতে পারি? মে আই হ্যাভ দ্য স্পেলিং অফ দ্য ওয়ার্ড। ওকে, দ্য লাস্ট ওয়ান, লুক, মে আই হ্যাভ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। শব্দটির মিনিং জানছে না, তখন বললো কি, জিজ্ঞেস করে কী হবে? মে আই হ্যাভ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। আমি কি শব্দটির বানান অর্থ জানতে পারি? মে আই হ্যাভ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। হ্যাভ ইউ আন্ডারস্টুড? এই যে কথাগুলো না বলে ফেলতেছে, ও কিন্তু বুঝে বুঝে বলছে, না বুঝে বলছে না, বাংলা বুঝে ইংলিশ বলছে। কারণ আমরা বাংলাদেশি, আমরা বাংলা বুঝবো আগে, ওইটাকে আমরা কি করব, ইংলিশ করে ফেলবো বাংলাটাকে, ঠিক আছে? তো এটা আমি স্টেপ বাই স্টেপ দিয়ে যাব। ওকে, টুডে দিলাম আজকে কিছু কথাগুলো, আবারও ফলো মি ওয়ান মোর টাইম। আমি কি ভিতরে আসতে পারি? মে আই গেট ইন। আমি কি ভিতরে আসতে পারি? মে আই গেট ইন। অ্যান্ড ভিতরে আসার জুতা খুলবে, পুট অফ ইউর শুজ। জুতা খুলে ফেলো, হোয়াট ইজ দ্য ইংলিশ? পুট অফ ইউর শুজ। জুতা খুলে ফেলো। টেক ইট ইন ইউর হ্যান্ড, এটা জুতাটা হাতে নাও। অ্যান্ড কিপ দ্য শুজ অন দ্য র্যাক। ওকে, জুতাটা র্যাকে রাখো, হয়ে গেল। বাংলা বুঝে বুঝে ইংলিশ বলছি কিন্তু। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন, হাউ আর ইউ স্যার? ওকে, ওয়ালাইকুম আসসালাম, আই এম ফাইন, অ্যান্ড ইউ? ফাইন। সো নাইস টু সি ইউ। সো নাইস টু সি ইউ টু। বাংলা কিন্তু ও বুঝে ফেলছে, আরও বারবার বলে বলে শুনে শুনে। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কি জিজ্ঞেস করলাম? হু হ্যাজ ব্রট ইউ? মাই মাদার হ্যাজ ব্রট মি। হাউ হ্যাভ ইউ কাম? আই হ্যাভ কাম অন ফুট। Where is your mother? My mother has gone away. আমার চলে গিয়েছে। My mother has gone away. Okay? Who will come to take you? My mother will come to take me. Okay? May I have a seat? Okay? Look. May I drink water? May I go to the washroom? May I have the date of today? May I have the date of today? May I have the spelling of the word? May I have the meaning of the word? Have you understood? বাংলা বেসড ইংলিশ, বুঝতে পেরেছেন? তো ও যখন কথা বলতে যাচ্ছে, এই কথাগুলো একদিন শুনলো, 2 দিন শুনলো, 3 দিন শুনলো, তারপর তার বাংলা লাগছে না, তাই না? তখন তো ওইটা ইংলিশ, মানে আমার সাথে কথোপকথনটা ইংরেজিতেই বলছে। তা আমরা কী করি? প্রথমে বাংলা কি বলতে চাচ্ছে এটা শুনি, তুমি কী বলতে চাচ্ছ, এটা বলতে চাচ্ছি, এটাকে আমরা ইংলিশ করে দিচ্ছি। ও কী করছে? বাংলাটা বুঝে ইংলিশটা বলছে, প্র্যাকটিস করছে। হ্যাভ ইউ আন্ডারস্টুড? I hope you all have enjoyed the class. Okay, today till then, see you in the next video. Bye. Assalamu alaikum.